পার্বত্য অঞ্চল বান্দরবানেও যেতে চাই। আপনারা জানেন যে বান্দরবানের পানি কিছুটা কমেছে, তবে আবারও বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির কারণেই ভোগান্তি বেড়েছে। সেই সঙ্গে রাস্তাঘাট এবং নিচু এলাকাগুলোতে কোথাও কোথাও গলা সমান, আবার কোথাও হাঁটু সমান পানি। বন্যা দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বান্দরবানের সেই খবর জানাবেন সহকর্মী নিবিড় সাহা। যাব তার কাছে। নিবিড়, আপনি গত কয়েকদিন ধরে বান্দরবান আছেন। বান্দরবনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে যেসব এলাকা আগে থেকেই প্লাবিত হয়েছিল, সেসব এলাকায় পানি কিন্তু খানিকটা কমেছে গতকালকের তুলনায়। এবং গতকাল রাতে সারা রাত বৃষ্টি হয়নি, টানা বর্ষণ হয়নি, যার কারণে কিন্তু আসলে এই পানিটি কমলেও কিন্তু আজকে সকাল 11:30টার পর থেকে আমরা দেখেছি যে টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবং মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু আবারও একটি শঙ্কার জন্ম দিয়েছে, যেটি আবারও কিন্তু আসলে এই যে বন্যার পানি কিংবা যেসব এলাকা পানিতে তলিয়ে আছে, সেসব এলাকায় কিন্তু আবারও পানি বাড়ার একটি শঙ্কায় আছেন বন্যার্তরা। অবস্থা এখন মোটামুটি একটু পানির সংখ্যা কমছে, কিন্তু মানুষ দুর্ভিক্ষ বেশি হয়ে গেছে। পানির কারণে তো আমাদের বাচ্চারা নানা ধরনের রোগ হইতেছে, রোগে আক্রান্ত হয়েছে, যে কলেরা, আমসয়, টাইফয়েড, পানিজনিত রোগে। এখন বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। আম বাগান থেকে শুরু করে গোলাখোলা আমাদের ইউনিয়ন যেগুলো আছে সব পানি ডুবে গেছে, কিন্তু এখান থেকে ট্রান পৌঁছাই দিয়েছে সরকারে। পানিটা রাস্তা ভরে গেছে, আমাদের কষ্ট হচ্ছে, পরীক্ষা দিতে পারতেছি না। গেল 24 ঘন্টায় বান্দরবানে বৃষ্টি হয়েছে বান্দরবনে বৃষ্টি হয়েছে 88 মিলিমিটার, এবং বান্দরবনে বৃষ্টি হয়েছে 88 মিলিমিটার। এবং সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি, কিন্তু যদি বলি যে মাতামুহুরী নদীর পানি সেটি বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু সাঙ্গু নদীর পানি সেটি এখনও বিপদসীমার প্রায় 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আবারও যেহেতু বৃষ্টি হচ্ছে, সেখানে আবারও কিন্তু নতুন করে পানি বাড়ার একটি আশঙ্কায় আছেন স্থানীয় ও বানভাসীরা। বান্দরবন থেকে নিবিড় সাহা, স্টার নিউজ।